প্রতিদিনের মতোই বিকেলবেলা যশোরের চৌগাছায় বাড়ির পাশে খেলা করছিল এক শিশু। বয়স মাত্র 7 বছর। শিশুটির মা জানায়, খেলার মাঝে হঠাৎ পেছন থেকে এসে চোখ মুখ চেপে ধরে 55 বছর বয়সী প্রতিবেশী মিজানুর রহমান ওরফে ধ্যান্নু। ধর্ষককে দাদা বলে ডাকত ছোট্ট শিশুটি। আমার এই কইরাছে, আমি খেলা করছি, আমার জোর করে ধরে মুখ আটকে ঘরের মধ্যে নিয়ে গেলাম, মুখ এরকম শেষে ধরেছে না, আমার এরকম করেছে। আমি চাই আমার মেয়ের যে কষ্ট, 7 বছরের মেয়ে, আমার মেয়ের কিছু প্রতিবাদ চাই, আমি ফাঁসি চাই। শারীরিক পরিস্থিতির টের পেয়ে শিশুটিকে হাসপাতালে নেয় পরিবারের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় অস্ত্রোপচার করেন চিকিৎসক। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচার সম্ভব হয়েছে, রোগী এখন আশঙ্কা মুক্ত। আশা করা যায় আর পরবর্তীতে আর কোনো অসুবিধা হবে না। হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিইউতে রাখা আছে, তার একটু কেয়ারটা ভালো হওয়ার জন্য। তো এখন পর্যন্ত আমরা যেটুকু জানি, যেটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে, বাচ্চাটা স্টেবল অবস্থায় আছে। ঘটনার পর থেকে শিশুটির খোঁজ খবর রাখছেন জেলা বিএনপির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গঠিত নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা ও আইনি প্রক্রিয়ায় সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে। আমাদের টিমের একজন নারী সদস্য ছিলেন, সে অপারেশন থিয়েটারে এসে তার যে সুচিকিৎসা অপারেশনের সার্বিক খোঁজ খবর নেন এবং তার যে চিকিৎসা ব্যবস্থাপত্র এগুলো নিশ্চিত করেন। অপরদিকে একের পর এক ধর্ষণের ঘটনায় নারী শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সমাজের নারীবাদী সংগঠনগুলো। বিশেষ করে শিশু ধর্ষণের মতো জঘন্য ঘটনা রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। ছোট্ট একটা বাচ্চা, তাই না? ও তো আমার মেয়ে, আমার বোন, বা যে তাকে ধর্ষণ করেছে তারও তো মেয়ে বয়সী সে, তাই না? তাহলে আমরা কেউই কিন্তু নিরাপদে নেই। নারীদের নিরাপত্তা এখন বর্তমানে কেমন দাঁড়িয়েছে যে ধর্ষণ এতটা বেড়ে গেছে যে আমরা ছোট বাচ্চাদেরকেও বাসার থেকে নিচে এতটুকু যাওয়ার জন্য আমরা নিরাপত্তা ভুগতেছি না। আমাদের শিশুরা রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে, এটার কোনো নিরাপত্তা পাচ্ছি না। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মিজানুরকে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অপরাধীর সর্বোচ্চ সাজা প্রদানে আইনি সহায়তার কথা জানিয়েছে চৌগাছা থানা পুলিশ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি আমার জরুরি টিম তৈরি করে সাথে সাথে ঘটনাস্থলে পাঠাই এবং আমি যাই এবং আরেকটা টিম হাসপাতালে পাঠাই, ঘটনার সত্যতা পাই এবং মেডিকেল অফিসারের সাথেও কথা বলি। আসলে মেয়েটাকে খুব নৃশংসভাবে ধর্ষণ করেছে এবং তার রক্তক্ষরণ হয়েছে। আমরা অভিযান করে অস্ত্র মামলার যে অ্যাকিউজ তাকে আমরা গ্রেফতার করেছি, নিয়মিত মামলা রুজু হয়েছে। নারী ও শিশু বান্ধব সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিশিষ্টজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।